আসসালামাইকুম গাইস, আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। ভাই, রমজান মাসটা আসলে মার্কেটে ঢোকার মতন পরিস্থিতি নেই। কতদিন আগে মনে করেন যে কাঁচামাল টাচা খেজুর মেজুর কত কিছু দিয়ে নানান ধরনের ঝামেলা জমেলা মনে লোক মার্কেটে এলাকা ঝামেলাটা কি নিজের মার্কেট করা। ভাই, মার্কেটের মাধ্যমে ঢুকাই যায়। মনে করেন যে জিনিসটা দাম ছিল মনে করেন যে 500 টাকাতে কিনা যাইতো যে শার্টটা, এই শার্টটা দাম হয়ে গেছে 1,000, মানে ডাবল বাড়ে গেছে, দ্বিগুণ বাড়ে গেছে। কেমনে মার্কেট করি? মানে আমাদের মতন সাধারণ ফ্যামিলি মনে হয় যে বাচ্চা কাচ্চা মার্কেট করে দিব, এই পরিস্থিতিটা মনে হয় যে না, মার্কেটে ঢুকাই যায় না, এমন একটা পরিস্থিতি মানে হয়েছে। মনে করেন যে এই বাংলাদেশি পোশাক বানায় কয়টা বাহির থেকে কিনে আনা হয়েছে। এটাও দাম বেশি নেওয়ার লাগে, মানে বাহিরে জিনিস মানে সাইন করা হয়েছে আর কি, মানে লেখা হয়েছে যে এটা বাহিরে জিনিস, পাকিস্তানি জিনিস, ইন্ডিয়ান জিনিস, আমেরিকার থেকে জিনিস। কিন্তু আসলে বাইরে কিছু না, দিন শেষে দেখেন যা এটা মনে হয় যে দেশে বানাইছে, বানায় আপনারা বলতেছে কি এটা বাহিরের কাপড়। আসলে এটা কিন্তু ঠিক, এটা এটা কিন্তু ঠিক না। এটা একটা দেশের সিন্ডিকেট, মানে মানে গরিবের হক নষ্ট কথা। মানে যে আপনি কামাই তারেন মাসে 20,000 টাকা, 20,000 টাকা কামায়, ঘর ভাড়া দর ভাড়া দেয়, খাওয়া দাওয়া দেয়, থাকে কয়টি? বাচ্চা কাচ্চার আপনি কি মার্কেট, বাচ্চা কাচ্চার কি মার্কেট? মানে একটা বাচ্চারা লইয়া মার্কেটে গেলে একটা জিনিস পছন্দ করলো, বাচ্চাটা এনে গেল, বাচ্চা মানুষ তাদেরকে মনে হয় যে দেওয়াই লাগবে, কিছু করেন না, তারা যারা পছন্দ করে এটা দেওয়াই লাগে। কারণ আপনার কামাই কম, আপনি দিবেন কেমন? মানে সন্তানের মনে হয় যে হাসি খুশি রাখতে গেলে মানে নিজে মানে অনেক কষ্ট হয়ে যায়। কষ্ট বলতে এটি মনে করেন যে এই যে একটা ঈদের ঈদের একটা সময় আয়, সবারই কাপড় চোপড় দিতে হয়, ঈদের সময় নতুন জামা কাপড় এটা কিনতে হয়, এটা স্বাভাবিক। কিন্তু ওখানে যে মার্কেটে ব্যবসায়ীরা যার ভিতরে সিন্ডিকেট শুরু করছে, মনে হয় যে কাপড় কেনার মতন কোনো পরিস্থিতি নাই বলতে নাই। মনে হয় মার্কেটের মাধ্যমে ঢুকলে মানে আপনার 200 টাকা জিনিসটা মনে হয় যে 700-800 টাকা হয়ে গেল। বা এরকমটা যদি হয়, কেমনে মানুষ চলবে? আমার মাথায় কাজ করে না, মানে এরকম একটা পরিস্থিতির শিকার সিচুয়েশন তৈরি হয়েছে। কি কিনবো? এক জোড় জুতা, সারা বছর জুতা, এক জোড় জুতা কিনছি 1,000 টাকা, এই জুতার দাম হয়ে গেছে 1800-1500 টাকা। কেমনে কিনবেন কর? মনে হয় যে তুলা ফান্ডে কেমনে কিনে দিবেন জিনিস, মানে যে জিনিসটা আগে মনে হয় যে 5 টাকা কিনে সেই জিনিসটা এখন 10 টাকা, মানে ডাবল ডাবল বেড়ে গেছে দাম। মানে ব্যবসার সাথে যদি কথা বলতে যাই তাহলে ঝগড়া ঝামেলা ফালে ভাই, নিলে নেন না নিলে নেন। মনে হয় যে কাপড়ের গায়ের রেট আছে, এটা এই কাপড়টার রেট আছে মনে হয় যে 500 টাকা, এটা রেট লিখে দিচ্ছে 1200 টাকা, 700 টাকায় বেশি, 700 টাকায় বেশি। ফুটপাতে যান, আগে ফুটপাতে কাপড় কিনতাম 200 টাকা 150 টাকা দেয়, ফুটপাতে 500 টাকা নিচে কোনো কাপড়ে কিনা না। মানে এইরকম একটা ভাই পরিস্থিতি ছিল। আমরা গরিব ভাই, কেমনে বাঁচ, মানে মার্কেট অন্তত বড় লোক খাইছো। এই যে আমার মামুন ভাই রয়েছে, মামুন ভাই মনে করেন যে 20,000 টাকা বেতন পাইলো মাস। বউ আছে, বাচ্চা আছে, মা বাপ আছে, এরা মার্কেট করে দিলে খায় পাটে। বেতনই গেছে, মামুন ভাই কত পাইছেন বেতন? 20,000, 20,000 টাকা বেতন। খেলা বুঝেন, ঈদের মধ্যে যদি 20,000 টাকা বেতন পায়, ঘর ভাড়া দর ভাড়া খাওয়া দাওয়া দিয়ে, মা বাপ আছে, ভাই বোন আছে, ঠিক আছে, এগারো তো মার্কেট করে দেওয়া লাগে। ঈদের মধ্যে তো একটা বছরে হতে তাদেরকে একটা ভালো কাপড় চোপড়, নতুন জামা কাপড় না দিলে নিজের কাছে খারাপ লাগে। তারাও মানে অপেক্ষায় থাকে যে ভাই বা সন্তানরা কিনে দিব, মা বাপ ভাই বোন সন্তানাদিরা অপেক্ষায় থাকে যে কিনে দিব। কিনাটা যে দিব কোথায় থেকে দিব আপনি আমার এটা বোঝা এরকম যদি সিন্ডিকেট হয়, কেমনে মানুষ চলবে? কেমনে মনে হয় মার্কেট করবে, এরকম একটা সিচুয়েশন দাঁড়াইছে। আর মার্কেটটার মধ্যে কেমনে যাইবেন? মার্কেটের মধ্যে দোকান মতো কোনো পজিশনই নাই। আর ছিনতাইকারী, চুর বাটপার, মানে এত বাড়া বাড়ছে মানে বলার মতন না। এরকম ভাই, আমাদের বাংলাদেশ তারা মানুষে আসলে বলে গণতান্ত্রিক, আমার কাছে মনে হয় না এই বাংলাদেশটা গণতান্ত্রিক। তোমার কাছে, আমার কাছে কি মনে হয় যে বাংলাদেশ গণতান্ত্রিক? একটা গণতান্ত্রিক দেশের মধ্যে এরকম দুর্নীতি মানে হয় না। গণতান্ত্রিক এটাকে গণতান্ত্রিক দেশ বলে না আমার মতে। আর আপনারা কি বলেন এটা আমি জানি না, অনেকেই অনেক কমেন্ট বক্সে অনেক কিছু বলে, কিন্তু আমি এটা মাথায় ধরি না। কারণ তোরে কি জব দিব? জব দেওয়ার মতো পজিশনই নাই, কথা বুঝছেন? আর কি আর বলবো, মানে মুখের ভাষা বলতে পারি না। এই কারণে মনে হয় মার্কেটে যায় না, মার্কেটে বিরক্ত হয়ে গেছে মার্কেটে। কারণ এই জিনিসের যেভাবে দাম বাড়ছে, মানে বলার মতন ভাষা না। এর ভিতরে দেখেন গাড়ি ভাড়া, সিএনজিতে গাড়ি ভাড়া, মানে কতদিন আগে 400-500 টাকা দেওয়া গেছে, এখন ঈদের গেছে 800-1000 টাকা হয়। সব জায়গায় সিন্ডিকেট, সব জায়গায় সিন্ডিকেট। মানে এমন একটা পরিস্থিতি না, একজন নতুন সরকার আছে, তারা তো একটা সুযোগ দেওয়া দরকার। মানে শুধু বেড়া 4-5 মাস, এক বছর 2 বছর না দেখে তো সবকিছু মানে নিয়ন্ত্রণে আছে। এখন সবার একটু সুযোগ দিতে হইব, বুঝতে হইব জিনিসটা। কিন্তু আমাদের ব্যবসায়ী ভাইরা বা গাড়ির মালিকরা যেমন মানে সিন্ডিকেট তৈরি করছে, এরকম কিন্তু আসলে করা ঠিক না। ঠিক আছে? হ্যাঁ, আমি যেগুলা কথা বললাম, কেউ আবার খারাপ মাইন্ডে নিয়েন না।
খারাপ মন্তব্য করেন না, কারণ মানে মনে কষ্ট পায় কিন্তু কথাগুলা বলা হয়েছে, কারণ এছাড়া আর উপায় নাই তো ভাই। আমরা গরিব বাঁচতে হইলে মানে প্রতিবাদ করি বাঁচা লাগায়, কথা বুঝছেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।